Assalamu alaikum, madam. আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ম্যাডাম। কেমন আছো সবাই? আল্লাহর রহমতে। জি ম্যাডাম, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন ম্যাডাম? আলহামদুলিল্লাহ। তোমাদের এন্ডোক্রাইনের মধ্যে শুধু কি এখন অ্যাড্রেনোকর্টিক্যালটা বাকি? না ম্যাডাম, প্যারাথাইরয়েড হরমোন বাকি, আইটেম 4 5 স্যার। প্যারাথাইরয়েড বাকি আর প্যানক্রিয়াস বাকি নাকি? প্যানক্রিয়াস তো ম্যাডাম নিয়েছেন, আইটেম 6 তো নিয়েছেন। আচ্ছা, তাহলে হচ্ছে প্যারাথাইরয়েড আর অ্যাড্রেনাল। আচ্ছা, আজকে আমরা হচ্ছে অ্যাড্রেনাল গ্ল্যান্ডটা পড়ব ইনশাআল্লাহ। অ্যাড্রেনোকর্টিক্যাল হরমোনস। আচ্ছা, এখানে এটা কি স্ট্রাকচার? কিডনি, এটার উপরে সুপ্রারেনাল গ্ল্যান্ড। সুপ্রারেনাল গ্ল্যান্ড হচ্ছে আমরা বলবো অ্যানাটমিতে, ফিজিওলজিতে কি বলবো? অ্যাড্রেনাল অ্যাড্রেনাল গ্ল্যান্ড। আচ্ছা, তোমাদের এই আইটেমটার নাম দিয়েছে অ্যাড্রেনোকর্টিক্যাল হরমোনস। এইটা ইনক্লুড করছে হচ্ছে নেম, ফাংশনস, মেটাবলিজম, মেকানিজম অফ অ্যাকশন, রেগুলেশন অফ সিক্রেশন অ্যান্ড ডিসঅর্ডার্স। এই জিনিসগুলো আমাদের জানতে হবে অ্যাড্রেনোকর্টিক্যাল হরমোনের মধ্যে। এটা যে অ্যাড্রেনাল গ্ল্যান্ডটার দুইটা পার্ট আছে, একটা আউটার পার্ট আর একটা মোস্ট ইনার পার্ট। আউটার পার্ট ইজ নোন অ্যাজ অ্যাড্রেনাল কর্টেক্স অ্যান্ড ইনার পার্ট ইজ অ্যাড্রেনাল মেডুলা। অ্যাড্রেনাল গ্ল্যান্ড কয়টা আছে? দুইটা। কোথায় থাকে? কিডনির উপরে থাকে। Two adrenal glands lie at the superior poles of the two kidneys. Each gland is composed of two distinct parts, adrenal medulla and adrenal cortex. Adrenal medulla, 20% of the gland is adrenal medulla, and it is functionally related to the sympathetic nervous system. এই অ্যাড্রেনাল মেডুলা থেকে দুটো জিনিস সিক্রেট হয়, ওয়ান ইজ এপিনেফ্রিন অ্যান্ড অ্যানাদার ইজ নরএপিনেফ্রিন। আমরা এই চ্যাপ্টারে মেইনলি অ্যাড্রেনাল কর্টেক্সটা নিয়ে পড়ব। অ্যাড্রেনাল মেডুলা থেকে দুটো সিক্রেট হয়, এপিনেফ্রিন, নরএপিনেফ্রিন, অ্যান্ড ইট ইজ দ্য ইনার পোর্শন অফ দ্য অ্যাড্রেনাল গ্ল্যান্ড। এইটুকুন কথাই আমরা এখানে জানবো। মেইন হচ্ছে আমরা এখানে পড়ব অ্যাড্রেনাল কর্টেক্স। অ্যাড্রেনাল কর্টেক্স হ্যাজ 3 লেয়ার্স। অ্যাড্রেনাল কর্টেক্সে 3টা লেয়ার আছে। এই স্লাইডটা বোথ ফর ভাইভা অ্যান্ড রিটেন। কোশ্চেন ব্যাংক ঘাটলে দেখবে যে অনেকবার এসছে, হোয়াট আর দ্য লেয়ার্স অফ দ্য অ্যাড্রেনাল কর্টেক্স অ্যান্ড হোয়াট আর দ্য হরমোনস সিক্রেটেড ফ্রম দিস লেয়ার্স। যখন তোমরা এটা খাতায় লিখবে অথবা বলবে ভাইভার সময়, ইউ হ্যাভ টু মেনশন ওয়েদার দ্য লেয়ার্স ইউ আর সেইং অর রাইটিং ফ্রম ইনসাইড টু আউটসাইড or from outside to inside. If we tell from outside to inside, then first zona glomerulosa, then zona fasciculata, and zona reticularis is the most inner part, and this is medulla. And in written question you have to draw the figure with pencil, must. These 3 layers, zona glomerulosa is mainly responsible for aldosterone. Aldosterone hormone mainly আসে from the zona glomerulosa. এই ফিগারটা গাইটনে আছে, তোমরা যখন কোশ্চেন শিখবে প্রত্যেকটা কোশ্চেনের জন্য you will get 7 to 8 minutes including figure, কাজেই সেভাবেই রেডি করবে কোশ্চেনগুলো। কথা বোঝাতে পারলাম? জি ম্যাডাম। আচ্ছা, এখন দেখো, adrenal cortex has 3 layers. What are those? Zona glomerulosa constitutes 15% of the adrenal cortex, and aldosterone secrete from this layer.
Second is zona fasciculata, from outside to inside. 75% by zona fasciculata, and it secretes glucocorticoids, cortisol, cortisone, and small amount of adrenal androgen and estrogen. অন্তত অবশ্যই তো কর্টিসল তো বলতেই হবে, কারণ এই চ্যাপ্টারটাই হচ্ছে অ্যালডোস্টেরন আর কর্টিসল, এই দুইটা হরমোন নিয়ে। সাথে কি কি সিক্রেট হয়? গ্লুকোকর্টিকয়েড, কর্টিসন, corticosterone, and small amount of adrenal androgen and estrogen. The most inner is zona reticularis, and it secretes adrenal androgen dehydroepiandrosterone and androstenedione, small amount of estrogen, and some glucocorticoids. Dehydroepiandrosterone, androstenedione, small amount of estrogen. এগুলো আসছে কোন লেয়ার থেকে? Comes from zona reticularis. আচ্ছা, these three layers, including the hormones secreted from these three layers, for written and viva with figure. আর এইখানে যে লাল কালি দিয়ে, এটা হচ্ছে ভাইবার কোশ্চেন। হাফ লাইফ অফ অ্যালডোস্টেরন, হাউ মেনি মিনিটস? 20 minutes. 20 minutes. আর কর্টিসল নিয়ার অ্যাবাউট 1.5 hour. আচ্ছা, তাহলে বেশি আমরা দেখছি কর্টিসলের, কম হচ্ছে অ্যালডোস্টেরনের। এখন আমাকে বলো এই হাফ লাইফ কেন এটার কম আর কেন বেশি? কারণ হচ্ছে অ্যালডোস্টেরন যে বাইন্ড করে, বাইন্ডিং হাফ লাইফ প্লাজমা প্রোটিনের সাথে, সেই বাইন্ডিং প্রোটিনের সাথে এর বাইন্ডিং ক্যাপাসিটিটা খুব উইক, সেই কারণে এর হাফ লাইফ কম। কিন্তু কর্টিসলের বাইন্ডিং অ্যাবিলিটি অনেক বেশি, সেই জন্য এর হাফ লাইফ অনেক বেশি। তাহলে মনে রাখতে হবে অ্যালডোস্টেরনের হচ্ছে অনলি 20 মিনিটস আর কর্টিসলের হচ্ছে 60 to 90 মিনিটস। আচ্ছা, এই গেল আমাদের layers and hormones secreted from the adrenal cortex. এখন আমরা চলে যাব ফাংশন অফ। আচ্ছা, ফাংশন অফ, এখানে কি কথা লেখা? মিনারেলোকর্টিকয়েডস। তার মানে মিনারেলোকর্টিকয়েডস, এবং এখানে একটা নাম লেখা অ্যালডোস্টেরন। ঠিক সেরকম আরেকটা নাম আছে এই চ্যাপ্টারে, গ্লুকোকর্টিকয়েডস। আমরা মাঝে মাঝে ভাই জিজ্ঞেস করি why it is called mineralocorticoids and why that is called glucocorticoids. এটার অ্যান্সার হচ্ছে, এটা কেন বলে বলতে পারবা? মিনারেলোকর্টিকয়েড মেটাবলিজমে হেল্প করে, এজন্য হচ্ছে এটার নামটা মিনারেল। না, মেটাবলিজমে হেল্প করে না। মিনারেলোকর্টিকয়েড হচ্ছে এর আন্ডারে যে হরমোন, দা হরমোনস which are under this mineralocorticoids, they are mainly responsible for the or related with the different electrolytes of our body such as sodium, potassium, chloride, etc. So this deals with the minerals, so name is mineralocorticoid. But glucocorticoids, such example cortisol, they are mainly related with the metabolism, such as glucose, protein, fat. So that name is glucocorticoid. বুঝা গেল কথাটা? জি ম্যাডাম। আচ্ছা, এটা ভাইবার কোশ্চেন। Aldosterone increase renal tubular reabsorption of sodium and secretion of potassium. Written question এবং ভাইবা। Function of the aldosterone. Main function is reabsorption of sodium and secretion of potassium. Other functions, aldosterone stimulates sodium and potassium transport in the sweat glands, salivary glands, and intestinal epithelial cell. এই হেডিং গুলো গাইটনে আছে। আমাদের ডিটেইলস জানতে হবে রেনাল টিবিউলস এর ফাংশনটা।
ফাংশন অফ অ্যালডোস্টেরন তার মানে reabsorption of sodium and secretion of potassium. আচ্ছা আমাকে বলো এই হেডিংটা দিয়ে কি বুঝো? Whether aldosterone helps to increase the concentration of sodium and decrease the concentration of potassium. কথা মিলে? জি ম্যাডাম। কারণ আজকে ছেলেগুলা কই? 54 জনের মধ্যে ছেলে কই? ম্যাডাম অনেকেই আছে। আচ্ছা শুনতে পাচ্ছে তো? আচ্ছা তোমরা রেসপন্স করো, আমি কিভাবে বলবো? শুনতে পাচ্ছি। আচ্ছা ঠিক আছে, কোথাও কোনো সমস্যা হলে তখন আমাকে বলো, তা না হলে তো আমি বুঝবো না। আচ্ছা তাহলে function of the mineralocorticoid mainly we deals with aldosterone. Aldosterone increase reabsorption of sodium and causes secretion of potassium. আমাকে এখন বলো অ্যালডোস্টেরন বডিতে সোডিয়াম এবং পটাশিয়াম কোনটা বাড়াবে কোনটা কমাবে? আগে বলো। ম্যাম সোডিয়াম বাড়াবে আর পটাশিয়াম কমাবে। আচ্ছা এই কথাটা মনে রাখবে। কেন? কারণ আমরা এরপর অনেকগুলো স্লাইড দেখাবো যে এই রিলেশনে আসছে এবং আমরা যখন বিভিন্ন ডিজিজ পড়বো এই কথাটা বারবার আসবে। Aldosterone increase the absorption sodium secretion of potassium, especially by the principal cells of the collecting tubule and a lesser extent in the distal tubules and collecting duct. কোথা থেকে এটা reabsorption secretion হচ্ছে এই কথাটা এখানে লেখা। Therefore এটা ভাইবার। Therefore aldosterone increase sodium in the ECF and potassium excretion in the urine. So we understand from this slide that sodium concentration will be increased and potassium concentration will be decreased by aldosterone. Aldosterone escape. ভাইবাতে যখন তোমরা টেবিলে বসবে ইনশাআল্লাহ তখন আমরা যে স্লিপ দেই সেই স্লিপে কিন্তু এন্ডোক্রাইন বক্সের মধ্যে এই হেডিং গুলো থাকবে, ফাংশন অফ দ্য অ্যালডোস্টেরন, অ্যালডোস্টেরন স্কেপ এগুলো, এবং এগুলো সব রিটেন তোমরা যখন কোশ্চেন ব্যাংক ঘাটবে। আচ্ছা আরেকটা কথা, তোমাদের নেক্সট আবার পরীক্ষা কবে? আজকে সানডে, মানডে, টিউসডে, মানে পরশুদিন? জি ম্যাডাম। আচ্ছা তোমরা খাতা কিভাবে পাঠাবে? ম্যাডাম রিটেন পরীক্ষার কথা বলেছিলেন, আমি আইটেমের কথা বলছি। ও না না রিটেন ম্যাডাম আসলে ডেটটা ফিক্সড করে বলেনি তিনি, যে কোনো একদিন বলবে। আচ্ছা খাতা কিভাবে পাঠাবে? ম্যাডাম পিডিএফ করে তো আপাতত পাঠাবো। হ্যাঁ পিডিএফ ঠিক করেই তো পাঠাবে, কিন্তু একসাথে পাঠাবো সেটা বলেনি ম্যাডাম। আচ্ছা ঠিক আছে, আমরা ইয়ে করব বোধহয় এক এক টিচারে মেইল দিয়ে দিব, হ্যাঁ, আর রোল ফিক্সড করে দিব। তোমরা সেই অনুযায়ী সেই রোলগুলো ওই মেইলে পাঠাবে, হ্যাঁ, তা না হলে তখন পরে অসুবিধা হয়ে যায়, খাতা দেখা যায় না, ওপেন করা যায় না। আর অবশ্যই পেজ নাম্বার দিবে, অবশ্যই পেজ নাম্বার দিবে। আচ্ছা আরেকটা হচ্ছে তোমাদের যখন ডেট ফিক্সড হয়ে যাবে সেটা আমাকে এসএমএস করে একটু জানিয়ে দিও তো। ম্যাডাম আসলে ম্যাডাম তো আমাদের বলে দেয় না যে ওই দিন পরীক্ষা নেব, যেদিন ক্লাস মানে তার ঠিক 15 মিনিট বা আধা ঘন্টা আগে বলে যে আজকে পরীক্ষা নিব। আচ্ছা ঠিক আছে, তাহলে সেটা আমি তাহলে ম্যাডামের সাথে কথা বলবো ইনশাআল্লাহ। তাহলে সেই অনুযায়ী আমরা আমাদের মেইল অ্যাড্রেস গুলো আর রোল গুলো তোমাদের কাছে এসএমএস করে পাঠিয়ে দিব, সেই অনুযায়ী মানে একটা কাগজে লিখে ছবি তুলে পাঠিয়ে দিব, সেই অনুযায়ী তোমরা তখন খাতাগুলো সাবমিট করবে, ঠিক আছে? আচ্ছা ম্যাডাম। আচ্ছা আমাদের হচ্ছে এখন অ্যালডোস্টেরন স্কেপ। এই কাজ অ্যালডোস্টেরন রিঅ্যাবসর্ব সোডিয়াম, এটা আমরা জানি ফাংশনে, সাইমালটেনিয়াসলি অসমোটিক অ্যাবজর্পশন অফ ওয়াটার, তার মানে ইট ইনক্রিজ ইলেকট্রোলাইটস অ্যাজ ওয়েল অ্যাজ ওয়াটার ইন আওয়ার বডি।
স্মল ইনক্রিজ অফ এক্সট্রাসেলুলার ফ্লুইড। আচ্ছা, যদি এই জিনিসটা যে হচ্ছে, অ্যালডোস্টেরন যে সোডিয়াম রিঅ্যাবজর্পশন করছে এবং ওয়াটার রিঅ্যাবজর্পশন হচ্ছে, এটা হচ্ছে আমাদের নর্মাল ফিজিওলজিক্যাল কন্ডিশন। If small increase of ECF sodium stimulate thirst and increase intake of water, both these increase ECF volume. এটা সহজ কথা। If ECF volume increase for aldosterone, যদি কোনো কারণে অ্যালডোস্টেরনের পরিমাণ বেড়ে যায়, অথবা যখন তোমরা গাইটন খুলবে দেখবে এই যে ইফ ইসিএফ ভলিউম ইনক্রিজ, এই কথাটা যে এসছে, এই কথাটার উপরে লেখা আছে কোনো কারণে যদি অ্যালডোস্টেরন সিক্রেশন বেড়ে যায়, অথবা ইফ উই transfuse any fluid volume in our body, it will also increase extracellular fluid volume and lasting for more than 1 to 2 days. এই কন্ডিশনটা যদি 1 থেকে 2 দিনের বেশি থাকে, it will increase arterial pressure. এই কথাটা বুঝছো কিনা বলো, থার্ড লাইনটা বুঝছো কিনা বলো। ইসিএফ ভলিউম যদি বাড়ে, হ্যাঁ, কোনো কারণে এটা যদি কোনো কারণে, আর সেটা যদি 1 থেকে 2 দিন মানে থাকে, পারসিস্ট করে তখন আলটিমেটলি আর্টেরিয়াল প্রেসার বেড়ে যাবে। এখন এই আর্টেরিয়াল প্রেসার, এই রেঞ্জটা, এই অ্যালডোস্টেরন স্কেপ যখন ভাইভায় ধরা হবে, এই শেষের লাইন কোনোটা বাদ দেওয়া যাবে না। আচ্ছা, ভাইভায় তখন এই পার্সেন্টেজ আর এই কতটুকুন বাড়লো এটাও আমরা জিজ্ঞেস করি। ইসিএফ ভলিউম যদি 5 to 15% increase above normal blood pressure, it will increase 15 to 25 millimeter mercury blood pressure. This raise BP increase renal excretion of both salt and water. আচ্ছা, এই লাইন দুটো বুঝো। তার মানে আমাদের ইসিএফ ভলিউম বেড়ে গেল। আচ্ছা, আমরা কি পড়ছি, আমাদের হেডিং এর নাম কি আগে বলো। অ্যালডোস্টেরন স্কেপ। আচ্ছা, ইফ ইসিএফ ভলিউম শুরু করবা হচ্ছে ইসিএফ ভলিউম বাড়বে কোনো কারণে, যদি বেড়ে যায়, যদি 5 to 15% ইনক্রিজ, বিপি ইনক্রিজ করবে 15 to 25 মিলিমিটার মার্কারি প্রেসার। এখন কথা হচ্ছে এই স্কেপের সুবিধা, এইটার বেনিফিট, অ্যাডভান্টেজ কি, এই যে বিপি ইনক্রিজ, বাট দিস ইনক্রিজ বিপি উইল বিকাম নর্মাল ব্লাড প্রেশার উইদাউট এনি এক্সটার্নাল মেডিকেশন অর এনি প্রসিডিওর বাই দ্য হেল্প অফ কিডনি, and the process is by pressure natriuresis and pressure diuresis. এই যে ইলেকট্রোলাইটসও বেড়ে গেল, পানিও বেড়ে গেল, এই দুইটা অটোমেটিক্যালি এই প্রেশার ন্যাট্রিউরেসিসের মাধ্যমে এই সোডিয়াম ভলিউম কমবে এবং প্রেশার ডায়ুরেসিসের মাধ্যমে ওয়াটার ভলিউম উইল বি ডিক্রিজ। This return to normal of salt and water excretion by the kidneys as a result of pressure natriuresis and diuresis is called aldosterone escape. কথাটা বুঝছো কিনা বলো আমাকে। কথাটা ম্যাডাম আরেকবার একটু রিপিট করবেন, মানে আচ্ছা, এই জিনিস মানে হচ্ছে সল্ট আর ওয়াটারটা যে বডি যেটা এক্সট্রা ছিল সেটা বডিকে আবার দিয়ে দিবে নাট্রিউরেসিস আর ডায়ুরেসিস এর মাধ্যমে। এই টোটাল প্রসেসটা হচ্ছে অ্যালডোস্টেরন স্কেপ। হ্যাঁ, এই যে কিন্তু আমরা নাট্রিউরেসিস আর ডায়ুরেসিস জিনিসটা কি ম্যাডাম? প্রেশার নাট্রিউরেসিস মানে হচ্ছে প্রসেস বাই হুইচ কিডনি এক্সক্রিয়েট এক্সেস অ্যামাউন্ট অফ ইলেকট্রোলাইটস, আর ডায়ুরেসিস হচ্ছে, ডায়ুরেসিসটা তোমাদের ইয়েতে পড়ানো হচ্ছে না, রেনালে বায়োকেমিস্ট্রি যে আমরা বায়োকেমিস্ট্রি না, পড়া বায়োকেমিস্ট্রি না, ফিজিওলজিতে ওই যে একটা স্লাইডে দেখানো হলো যে ডায়ুরেসিস কাকে বলে, কয় ধরনের ডায়ুরেসিস আছে। ভুলে গিয়েছি। আচ্ছা, ডায়ুরেসিস হচ্ছে দ্য প্রসেস বাই হুইচ কিডনি এক্সক্রিয়েট এক্সেস অ্যামাউন্ট অফ ওয়াটার। এই এক মিনিট বাবুরা। আচ্ছা ম্যাডাম। ঠিক আছে,
তাহলে এই যে স্লাইডটা গাইডটোনের কথাটা, এটা কিন্তু একদম হুবহু ইন এজ আর দা দিয়ে মুখস্থ করার কোনো দরকার নাই। মেইন জিস্ট জানবা, কত পার্সেন্ট মনে রাখবা, প্রসেস দুটার নাম মনে রাখবা, এবং আলটিমেটলি জিনিসটা গুছিয়ে বলতে হবে এবং গুছিয়ে লিখতে হবে। কথা কি বোঝাতে পারলাম? ইয়েস ম্যাডাম। আচ্ছা, ঠিক আছে। এই গেল আমাদের অ্যালডোস্টেরন স্কেপের স্লিপ ফর ভাইভা আর রিটেন কোশ্চেন। এখন এই হেডিংটা কি লেখা আছে বলো? লাইফ সেভিং লাইফ সেভিং হরমোনস। আমরা ভাইভায় কোশ্চেন থ্রো করব, হোয়াট আর দ্য লাইফ সেভিং হরমোনস ফর হিউম্যান বিং। তোমরা অ্যান্সার দিবে দেয়ার আর টু লাইফ সেভিং হরমোনস, ওয়ান ইজ অ্যালডোস্টেরন অ্যান্ড আদার ইজ প্যারাথরমোন। কি নাম বলবে দুইটা? Aldosterone and parathormone. One is aldosterone and other is parathormone. আচ্ছা, অ্যালডোস্টেরন কেন লাইফ সেভিং বলে বলছি, আর প্যারাথরমোন কেন বলে? প্যারাথরমোন যখন ক্যালসিয়াম আয়ন কনসেন্ট্রেশন will be decreased, it causes spasm of the skeletal muscle, mainly skeletal muscle of the extremities. কিন্তু এটা কি করে? also causes spasm of the laryngeal muscle. এই প্যারাথরমোনের ডেফিসিয়েন্সি হলে ক্যালসিয়াম কমে যাবে। ক্যালসিয়াম কমে গেলে যখন ল্যারিঞ্জিয়াল মাসল স্পাজম হবে, পেশেন্ট কি তখন নর্মাল ব্রিদিং কন্টিনিউ করতে পারবে? No, ma'am. জোরে কি রে? রিপিট করুন না ম্যাডাম। পেশেন্ট কি তখন নর্মাল ব্রিদিং কন্টিনিউ করতে পারবে যখন ল্যারিঞ্জিয়াল মাসল স্পাজম করবে? না ম্যাডাম, পারবে না না। ম্যাডাম পারবেন না। সেই কারণেই প্যারাথরমোন হচ্ছে আরেকটা হরমোন যেটাকে বলা হয় লাইফ সেভিং হরমোন। ঠিক আছে? আচ্ছা, এটা তোমরা যখন প্যারাথরমোন পড়বে তখন ডিটেইলস জানবে। আর আমরা এখানে এখন ডিটেইলস পড়বো why aldosterone is called life saving hormone. When aldosterone secretion becomes zero, large amounts of salt are lost in the urine. অ্যালডোস্টেরনের ফাংশন কি ছিল? সোডিয়ামের কনসেন্ট্রেশন বাড়িয়ে দিবে হ্যাঁ, আর পটাশিয়াম কমিয়ে দিবে। কাজেই কমিয়ে দিবে। যখন অ্যালডোস্টেরনের সিক্রেশন কমে যাবে বা জিরো হয়ে যাবে, তখন বডিতে আর পটাশিয়ামের পরিমাণ বাড়বে। বেড়ে যাবে, আর সোডিয়াম একদম কমে যাবে। সোডিয়াম কমে যাওয়া মানে কি? সোডিয়াম হচ্ছে একটা, দিস ইজ অসমোটিক্যালি অ্যাক্টিভ পার্টিকলস। when it will come out through the urine, it will also carry large amount of water and they are lost in the urine. তখন ECF volume will be decrease. Then severe extracellular fluid dehydration, blood volume and blood pressure will be low. Will be low. Acha, blood pressure will be low. That means heart will get more blood for its own action or less blood. Less blood. That means heart ultimately become weak to circulate and pump large amount of blood whole the body. Ultimately leads to circulating shock followed by death. এই কয়েকটা স্টেজ বুঝছো কিনা বলো আগে? আচ্ছা, এই জিনিসটার কারণেই এটাকে বলা হয় অ্যালডোস্টেরন ইজ আ লাইফ সেভিং হরমোন। This condition is prevented by administration of aldosterone or some other mineralocorticoid. So, mineralocorticoids are said to be the acute life-saving portion of the adrenocortical hormones. এটাও হুবহু মুখস্থ করার কোনো দরকার নেই, নিজের ভাষায় বুঝে সুন্দর করে লিখবে এবং বলবে। কথা কি বোঝাতে পারলাম? ইয়েস ম্যাম। আচ্ছা, ঠিক আছে। এই যে আমরা পড়লাম
লাইফ সেভিং হরমোন, এই কন্ডিশনটাই আমরা পড়লাম যে অ্যালডোস্টেরন যদি কমে যায় তাহলে কি হবে। এর পরের স্লাইডে আমরা যাব, যদি অ্যালডোস্টেরন, ইফ এক্সেস অ্যালডোস্টেরন অকার, what will happen? ওকে, এগুলো বাইটনে আছে, এটা রিটেন। এই স্লাইডটা সাধারণত ভাইবার, এর আগের স্লাইডগুলো ছিল রিটেনের, এটা ভাইবার। এক্সেস অ্যালডোস্টেরন কজেস হাইপোক্যালেমিয়া। আচ্ছা, অ্যালডোস্টেরন যদি বেড়ে যায় তাহলে আমাকে বলো আগে সোডিয়াম কি হবে আর পটাশিয়াম কি অনেক হবে? বেশি সোডিয়াম বেড়ে যাবে ইসিএফ এ, আচ্ছা, আর পটাশিয়াম কমে যাবে। কমে যাবে। আচ্ছা, ম্যাডাম। so when the potassium will decrease, the condition is known as hypokalemia, and also muscle weakness develop. When this condition or situation will occur, some types of adrenal tumor. Normal value of potassium is 4.5 milliequivalent per liter to as low as 2 milliequivalent per liter. When potassium concentration less than 1/2 normal, পটাশিয়ামের কনসেন্ট্রেশন যখন নরমালের চেয়ে হাফ হয়ে যাবে তখন সিভিয়ার মাসল উইকনেস ডেভেলপ। For alteration of the electrical abnormalities of the nerve and muscle fibers membrane. আচ্ছা, এই কথাটা অতটা আমাদের দরকার নাই, মেইন দরকার নরমাল লেভেল কত, নরমাল লেভেল থেকে কত নিচে আসলে আমরা এই প্যাথোলজিক্যাল কন্ডিশনগুলোর দিকে পেশেন্ট যাবে। It prevents transmission of normal action potential. স্বাভাবিক, সোডিয়াম পটাশিয়ামের কনসেন্ট্রেশন যখন চেঞ্জ হয়ে যাবে তখন এটা নরমাল অ্যাকশন পোটেনশিয়াল will be prevent or hampered. This is the condition when excess aldosterone occur for any tumor in the adrenal gland. ম্যাডাম, হ্যাঁ বলো। পটাশিয়াম কম হওয়ার জন্য কেন মাসেল উইকনেস হয়, যদি কারণটা একটু বলতেন, সিভিয়ার মাসেল উইকনেস কেন হয়? এই যে অ্যাকশন পোটেনশিয়াল হচ্ছে না তো, মাসেলের অ্যাক্টিভিটি আর হচ্ছে না তো, অ্যাকশন পোটেনশিয়াল হচ্ছে না, আলটিমেটলি সেই সাথে ক্যালসিয়াম যখন সোডিয়াম পটাশিয়াম পাম্প ঠিক মতো কাজ না করবে তখন আস্তে আস্তে নর্মাল অ্যাকশন পোটেনশিয়াল হবে না, মাসেলের যে ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটিস গুলো আছে সেগুলো হ্যাম্পার হবে, সেই কারণে আলটিমেটলি মাসেলটা উইকনেস হয়ে যাবে। যখন পেশেন্ট লেথার্জিক হয়ে যায় ক্লিনিক্যাল কন্ডিশনে দেখবা সাথে সাথে বলা হয় কি ইলেকট্রোলাইটস দেখার জন্য যে সোডিয়াম পটাশিয়াম ক্যালসিয়াম ঠিক আছে কিনা। যদি এগুলো অল্টার হয়ে যায় তখন আমরা বাইরে থেকে সাপ্লিমেন্টারি এগুলোকে দিয়ে থাকি, তখন পেশেন্ট আবার রিকভার করে। অ্যালডোস্টেরন ডেফিসিয়েন্সি, একটা ডেফিসিয়েন্সি আমরা দেখেছিলাম যে এখানে সোডিয়াম ওয়াটার নিয়ে বের হয়ে যাচ্ছে বলে শক এবং ডেথ হচ্ছে। আরেকটা ডেফিসিয়েন্সি যদি হয় তখন পটাশিয়াম কনসেন্ট্রেশন উইল বি ইনক্রিজ, তখন আমরা এই কন্ডিশনটাকে কি বলবো? ইনক্রিজ লেভেল অফ পটাশিয়াম, হাইপারক্যালেমিয়া। হাইপারক্যালেমিয়া। হ্যাঁ, when this hyperkalemia when raised 60 to 100% above normal, there will be severe cardiac toxicity develop. Weakness of the heart contraction and development of the cardiac arrhythmia, ultimately heart failure. এই অ্যালডোস্টেরনের, শুধু অ্যালডোস্টেরন না, যখন এন্ডোক্রাইন গ্ল্যান্ডের যে কোনো হরমোন পড়ো না কেন, যে কোনো গ্ল্যান্ড পড়ো না কেন, অবশ্যই বাড়লে কি হয় কমলে কি হয় একদম ডিটেলস জানবে সবগুলো হরমোনের। তাহলে অ্যালডোস্টেরন যদি বাড়ে বা কমে আমরা কি দেখছি? আমরা কি কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট নিয়ে বেশি ডিল করছি না মিনারেলস নিয়ে বেশি ডিল করছি? এই কারণেই এটার নাম হচ্ছে মিনারেলোকর্টিকয়েড।
তার মানে অ্যালডোস্টেরন যদি বেড়ে যায় হাইপোক্যালেমিয়া এন্ড মাসল উইকনেস হবে, যদি কমে যায় সার্কুলেটরি শক, ডেথ হবে, কার্ডিয়াক টক্সিসিটি ডেভেলপ, আলটিমেটলি হার্ট ফেলিওর উইল অকার। এই হলো অ্যালডোস্টেরন অ্যাড্রিনাল গ্ল্যান্ডের লেয়ার্স, হোয়াট আর দ্য হরমোন সিক্রেট ফ্রম দ্য ডিফারেন্ট লেয়ার্স, ফাংশন অফ দ্য অ্যালডোস্টেরন, aldosterone scape, what will occur when aldosterone increase and decrease. ঠিক আছে? Yes, madam. আচ্ছা আচ্ছা, এটা আমার ডিটেইলস বলার কিছু নাই, কারণ এটা আমরা কোন চ্যাপ্টারে পড়ে এসেছিলাম এগুলো? Renal রেনাল, আচ্ছা আচ্ছা হ্যাঁ রিসেপ্টর সরি ওখানে না প্লিজ ব্লাড প্রেশার যে রেগুলেশন সেখানে বলছে তোমাকে ব্লাড প্রেশার রেগুলেশন বলি লেখা আছে, কি লেখা আছে এটা? মেকানিজম অ্যাকশন অফ হরমোনস মেকানিজম অফ অ্যাকশন অফ হরমোনস। আচ্ছা, on the cell surface এর মধ্যে প্রোটিন, পেপটাইড, ক্যাটেকোলামাইন্স on the cell cytoplasm for the different steroid hormones and nucleus হচ্ছে thyroid hormones. তাহলে আমরা কোন চ্যাপ্টারে পড়েছি মেকানিজম অফ অ্যাকশন? মেকানিজম অফ অ্যাকশন কোন চ্যাপ্টারে পড়েছি? ফার্স্ট চ্যাপ্টারে। ফার্স্ট চ্যাপ্টারে। আচ্ছা, এখন কি কথা হচ্ছে নিজেদের মধ্যে? এত শব্দ। এখন শোনো, অ্যালডোস্টেরনের রিসেপ্টর কোথায় আছে? কোথায় দেখা যাচ্ছে? সেল মেমব্রেনে, নিউক্লিয়াসে না সাইটোপ্লাজমে? সাইটোপ্লাজমে। কাজী সাইটোপ্লাজমে the receptor for the aldosterone present, aldosterone enter into the cell combined with the receptor form receptor complex, hormone receptor complex. This hormone receptor complex enter into the nucleus, and in the nucleus some chemical changes occur, messenger RNA form, act on the protein within the cell and causes cellular response. ঠিক আছে? এটা আইডিয়া নিয়ে রাখবা। এটা কখনো আমরা রিটেনে দেখি নাই বা ভাইভায় অত জিজ্ঞেস করা হয় না। এটা হচ্ছে ওই প্রথম চ্যাপ্টারে এগুলো সব ডিটেইলস জিজ্ঞেস করা হয়। আচ্ছা, রেগুলেশন অফ অ্যালডোস্টেরন সিক্রেশন। 4 factors play roles for regulation of aldosterone secretion. Increase potassium ion concentration. When potassium ion concentration increase in the extracellular fluid, আচ্ছা তাহলে এবার নিজেরা বলো, পটাশিয়াম যদি বেড়ে যায় আমরা তাহলে কি দেখেছিলাম? এটা যে টক্সিসিটি এন্ড হার্ট ফেলিওর। তাহলে এটা আমাদের জন্য খারাপ। তাহলে ইফ পটাশিয়াম কনসেন্ট্রেশন উইল ইনক্রিজ ইট উইল স্টিমুলেট অ্যালডোস্টেরন সিক্রেশন। তখন কি হবে? পটাশিয়াম কি হবে বডিতে? কমে যাবে। সেই কারণে প্রথম হচ্ছে ইনক্রিজ পটাশিয়াম আয়ন কনসেন্ট্রেশন, ইট উইল ইনক্রিজ অ্যালডোস্টেরন সিক্রেশন। তার মানে এরা হচ্ছে প্রপোর্শনাল। Increase activity of the renin-angiotensin system also কি করবে? Increase aldosterone secretion. কিন্তু if increase sodium ion concentration কি করবে? ডিক্রিজ করবে। যদি সোডিয়াম আয়ন কনসেন্ট্রেশন বডিতে বাড়তেই থাকে তাহলে কি ইফেক্ট হয়? অ্যালডোস্টেরন সিক্রেশনটা বন্ধ হবে, মানে কমে যাবে। ব্লাড প্রেশার উইল বি
High. increases. হাই, ব্লাড প্রেশার উইল বি হাই, তার মানে এটা আমাদের জন্য ভালো না, সেই কারণে তখন ইট উইল ডিক্রিজ অ্যালডোস্টেরন সিক্রেশন, তার মানে এটা হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল, দুইটা হচ্ছে proportional, এটা inversely proportional. ACTH from the anterior pituitary gland is necessary for aldosterone secretion, but it has little effect. উপরের তিনটা তো বলতেই হবে, আর ACTH has little effect. Of these factors, potassium ion concentration and renin-angiotensin system are the most potent in regulating aldosterone secretion. ভাই জিজ্ঞেস করবে, what are the two factors among the four is the most potent? তখন এগুলো বলতে হবে এবং রিটেনে আসলে পুরো লিখতে হবে। ঠিক আছে, এই গেল আমাদের মোটামুটি অ্যালডোস্টেরনের ফাংশন। আমরা এখন চলে যাব গ্লুকোকর্টিকয়েডে। ম্যাডাম আর 1.5 মিনিটের মধ্যে 1.5 মিনিটের মিটিংটা মধ্যে অফ হয়ে যাবে হয়তো। দেখাচ্ছে তাই 1 মিনিট 31 সেকেন্ড। আচ্ছা, তাহলে আমরা কি এখন লিভ করে তারপর আবার জয়েন করব? জি ম্যাডাম, এটা করলে করা যায় ম্যাডাম। হ্যাঁ, ওটাই করি, লিভ করে জয়েন। আচ্ছা, তাহলে আমাকে আগে বলো অ্যালডোস্টেরনে আমাদের কি কি পড়তে হবে ইনশাআল্লাহ? অ্যালডোস্টেরনে কি কি পড়বা বলো আমাকে। ম্যাডাম ফাংশন, প্রথমে ফাংশন, একদম প্রথমে গ্ল্যান্ডের প্রথম থেকে আমরা এই পর্যন্ত কি কি পড়লাম? কোথা থেকে কি করে হয়, মানে যে অর্গানটা অ্যাড্রেনাল গ্ল্যান্ড, হ্যাঁ, সেটা তারপরে কি যেন জোনা, হ্যাঁ, মানে হচ্ছে অ্যাড্রেনাল কর্টেক্সের লেয়ারস অফ দ্য অ্যাড্রেনাল কর্টেক্স, সাথে হোয়াট আর দ্য হরমোনস কাম ফ্রম দ্য অ্যাড্রেনাল কর্টেক্স। আচ্ছা, তারপর ওই লেয়ারগুলো। নেক্সট হচ্ছে functions of mineralocorticoids, functions of mineralocorticoids. আচ্ছা, aldosterone escape, then life-saving hormone, why called life-saving hormone? Then excess aldosterone আর aldosterone deficiency তে কি হয়? আচ্ছা, then regulation of aldosterone. Yes madam. ঠিক আছে, আমরা এখন যাব গ্লুকোকর্টিকয়েডে। গ্লুকোকর্টিকয়েডে প্রথম আমাদের মেটাবলিক ইফেক্টগুলো জানতে হবে। এখানে একটা কোশ্চেন করে অ্যাড্রেনাল ডায়াবেটিস, what do you mean by adrenal diabetes, আর metabolic function of the glucocorticoids। কখনো কখনো কোশ্চেন আসে what are the
functions of the glucocorticoid except metabolism. তার মানে গ্লুকোকর্টিকয়েডের মেটাবলিজম ছাড়াও আরো অনেক ফাংশন আছে। কাজী প্রথম আমরা জানবো আগে মেটাবলিক ইফেক্ট, তারপরে সময় থাকলে আমরা অন্যগুলোতে যাব। মেটাবলিক ইফেক্ট বলে ফার্স্ট we will say metabolic effect on carbohydrate. It stimulates gluconeogenesis. This results from two effects of cortisol. Increase the enzyme required to convert amino acid into glucose in the liver. Cortisol increases the enzyme which is required to convert amino acid into glucose in the liver. তার মানে গ্লুকোনিওজেনেসিসে হেল্প করবে লিভারের মধ্যে। Also causes mobilization of amino acid from the extrahepatic tissues from the muscle and amino acid available in the plasma for gluconeogenesis. এইখানে বোঝানোর কিছু নাই, শুধু মুখস্থ করতে হবে। আছে এখানে বোঝানোর কিছু? বায়োকেমিস্ট্রির কথাবার্তা, এটা মুখস্থ করবে। কার্বোহাইড্রেটে কিভাবে ব্লাড গ্লুকোজ লেভেল বাড়াচ্ছে বাই গ্লুকোনিওজেনেসিস। একটা হচ্ছে লিভার আর একটা হচ্ছে এক্সট্রা হেপাটিক টিস্যু। লিভারে এনজাইম বাড়িয়ে দিচ্ছে দ্যাট কনভার্ট অ্যামাইনো অ্যাসিড টু গ্লুকোজ অ্যান্ড ইন দ্য এক্সট্রা হেপাটিক টিস্যু মেইনলি কোথায়? মাসেলের মধ্যে। মাসেলের মধ্যে এবং অ্যামাইনো অ্যাসিড অলসো অ্যাভেলেবল ইন দ্য প্লাজমা ফর গ্লুকোনিওজেনেসিস ইন দ্য লিভার। Decrease glucose utilization by the cell. আচ্ছা আমাকে বলো, utilization of glucose by the cell if decrease, then what will be the condition in the extracellular fluid or blood? In blood, by the cell. Blood glucose concentration will increase. blood glucose concentration will be increased. Elevated blood glucose concentration and causes diabetic effect, and this is called adrenal diabetes. আচ্ছা, ডায়াবেটিস আমরা ইনসুলিনে পড়বো, আমরা গ্লুকোকর্টিকয়েড কর্টিসলে পড়লাম, এছাড়া আমরা এই টার্মটা আরেকটা জায়গায় পড়েছি অলরেডি, সেই হরমোনটা পড়ানো হয়ে গিয়েছে। বলো আমাকে হরমোনটার নাম কি? ম্যাম গ্রোথ হরমোন। গ্রোথ হরমোন, ইয়েস গ্রোথ হরমোন। আচ্ছা, যখন এই টার্মগুলো আসবে একটু কোরিলেট করে পড়বে, কারণ ভাই জিজ্ঞেস করলে যেন বলতে পারো যে কোথায় কোথায় এই টার্মগুলো এসছে। কেন? কারণ যখন তোমরা ইনসুলিন পড়বে আমরা একটা কোশ্চেন করব, হোয়াট আর দ্য হরমোনস দ্যাট ইনক্রিজ অ্যান্ড ডিক্রিজ ব্লাড গ্লুকোজ লেভেল। ব্লাড গ্লুকোজ লেভেল কমায় শুধুমাত্র ইনসুলিন, কিন্তু বাড়াচ্ছে কারা কারা? ওই যে আগে গ্রোথ হরমোন পড়ে এসছো, সেই গ্রোথ হরমোন, কর্টিসল, এপিনেফ্রিন, এই নামগুলো সব তখন বলতে হবে। সেজন্য এটা একটু কোরিলেট করে পড়বে। আবার তখন জিজ্ঞেস করা হবে, এই যে তাহলে বললে অ্যালডোস্টেরন, তাহলে কর্টিসল, তাহলে এই কর্টিসল কিভাবে ব্লাড গ্লুকোজ লেভেল বাড়াবে? তখন এই জিনিসগুলো বলতে হবে ভাইবা বোর্ডে। আমি কি কথা বোঝাতে পারলাম? আচ্ছা, the rise in blood glucose stimulate secretion of insulin. High level of glucocorticoid reduce the sensitivity of skeletal muscle and adipose tissue. আচ্ছা, কিভাবে adrenal diabetic will develop? এটা ভাই জিজ্ঞেস করলে এই কথাগুলো বলতে হবে। আমাদের ব্লাড গ্লুকোজ লেভেল অলরেডি ইনক্রিজ বাই গ্লুকোনিওজেনেসিস উইদিন দ্য লিভার অ্যান্ড ইন দ্য এক্সট্রাহেপাটিক টিস্যু। ফর দিস ইফেক্ট আচ্ছা, ব্লাড গ্লুকোজ লেভেল বেড়ে গেলে ইনসুলিন বেড়ে যাবে, এটা হচ্ছে নর্মাল ফেনোমেনা। আচ্ছা, যখন when the insulin increase, নর্মালি কি হয়? ইনসুলিন ব্লাড গ্লুকোজ লেভেল বাড়াবে না কমাবে? কমাবে। কিন্তু দেখা যায় সেই গ্রোথ হরমোনের ক্ষেত্রেও একই, এখানেও একই। হাই লেভেল অফ এই হরমোনগুলোর জন্য দে রিডিউস দ্য সেন্সিটিভিটি অফ স্কেলিটাল মাসল অ্যান্ড অ্যাডিপোস টিস্যু। সেম কথা গ্রোথ হরমোনেও। তাহলে রেজিস্ট্যান্স কোথায় কোথায় ডেভেলপ করছে বলো? ইনসুলিন রেজিস্ট্যান্স কোথায় কোথায় ডেভেলপ করছে?
skeletal muscle আর adipose tissue. Skeletal muscle আর হ্যাঁ, skeletal muscle এবং adipose tissue এই দুই জায়গাতেই রেজিস্ট্যান্স ডেভেলপ করার কারণে গ্লুকোজ ওরা আর আপটেক করতে পারছে না, সেই কারণে ব্লাড গ্লুকোজ লেভেল বেড়ে এই ডায়াবেটিক সিচুয়েশনটা হচ্ছে। Maybe for high level of fatty acid impair insulin's action on the tissues. আচ্ছা, এই যে insulin resistance is developing, main cause of this effect is still unknown. It is suspected that this high level of fatty acid for metabolic effect of cortisol hamper insulin's action on the tissues. কথা clear? তাহলে এই স্লাইডটা কার মেটাবলিজমের গেল? কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেট। এটা আমাদের ডিটেইলস জানতে হবে। প্রোটিন আমাদের অত ডিটেইলস জানতে হবে না। প্রোটিন মেটাবলিজম, রিডিউস সেলুলার প্রোটিন, ইনক্রিজ লিভার অ্যান্ড প্লাজমা প্রোটিন, ইনক্রিজ ব্লাড অ্যামাইনো অ্যাসিড। Effect of cortisol on protein metabolism has 3 effect. সেলে কমাবে, লিভার, প্লাজমা প্রোটিন এবং ব্লাডে অ্যামাইনো অ্যাসিড will be increased. Cortisol reduce protein stores in all body cells except of the liver, those of the liver. This is caused by both decreased protein synthesis and increased catabolism of the protein. সেলে কমে যাবে কেন? এটা ভাইভার শিট। কেন কমে যাবে? কারণ হচ্ছে ক্যাটাবলিজম ইনক্রিজ এন্ড সিনথেসিস উইল বি ডিক্রিজ। অলসো ইনক্রিজ লিভার অ্যান্ড প্লাজমা প্রোটিনস। Enhance amino acid transport into the liver cells and the liver enzymes for protein synthesis. As plasma protein are produced by the liver, released into the blood, they are also increased. এটা মুখস্থ করতে হবে। Blood amino acid, cortisol mobilize amino acid from the non-hepatic tissues and diminish the tissue stores protein. যেহেতু এখানে ক্যাটাবলিজম হচ্ছে, ক্যাটাবলিজম হয়ে এগুলো সব ব্লাডে চলে আসছে, নন হেপাটিক টিস্যু থেকেও মোবিলাইজ হয়ে যাচ্ছে, সেই কারণে ব্লাডে আলটিমেটলি অ্যামাইনো অ্যাসিড বেড়ে যাবে। তার মানে গ্লুকোজের মধ্যে গ্লুকোজ বাড়িয়ে দিচ্ছে আর ব্লাড, লিভার এবং প্লাজমা প্রোটিনে প্রোটিন বাড়িয়ে দিচ্ছে। On fat metabolism, mobilization of the fatty acids and excess cortisol also causes obesity. Fatter মধ্যে mobilize fatty acid from the adipose tissue, increase free fatty acid in the plasma and increase their utilization for the energy. আচ্ছা, এইখানে আমাকে বলো কি কথা লেখা? This glucocorticoids increase their utilization for energy. Increase utilization for energy. তার মানে এনার্জি আমাদের কখন দরকার হয়? স্ট্রেসফুল কন্ডিশনে, হেভি এক্সারসাইজ টু মডারেট এক্সারসাইজ, এংজাইটি, তারপরে এক্সরশন, এইসব ক্ষেত্রে আমাদের এনার্জি বেশি লাগে না কম লাগে? বেশি লাগে। আচ্ছা, তাহলে এই হরমোনটা এই সময় আমাদের কাজে আসছে, ইনক্রিজ ইউটিলাইজেশন ফর এনার্জি। এই কারণে এই কর্টিসলের আরেকটা নাম আছে, সেটা হচ্ছে স্ট্রেস হরমোন। ভাই জিজ্ঞেস করা হবে নেম দ্য স্ট্রেস হরমোন, তখন বলতে হবে কর্টিসল ইজ অলসো নেম অ্যাজ স্ট্রেস হরমোন, আর অ্যালডোস্টেরনকে তো লাইফ সেভিং হরমোন বলা হয়। এই ফ্যাটি অ্যাসিড বাড়ায় এবং সেটা কাজে লাগে আমাদের ডিউরিং ফর এনার্জি ইউটিলাইজেশন। আর যদি অতিরিক্ত হয় তখন এটা কি করবে? এই ফ্যাটি অ্যাসিড তখন ডিপোজিট হয়ে হয়ে তখন আবার এটা ডিজিজ কন্ডিশনে চলে যায়, কুশিং সিনড্রোম বলে, মুন শেপ ফেস হয়। এটা আমরা এর পরে আবার এই যে কুশিং সিনড্রোম
আগামী ক্লাসে পড়বো। যদি এক্সেস কর্টিসল হয়ে যায় তখন এই কুশিং সিনড্রোম ডেভেলপ। ঠিক আছে, তাহলে গ্লুকোকর্টিকয়েডের কর্টিসলের আমাদের মেটাবলিক ফাংশন কার কার উপরে হলো বলো? কর্টিসলের মেটাবলিক ফাংশন কার কার উপরে হলো বলো? প্রোটিন এন্ড ফ্যাট। কার্বোহাইড্রেট, প্রোটিন এন্ড ফ্যাট। কার্বোহাইড্রেটের উপরে কি ইফেক্ট আছে? এটা হচ্ছে গ্লুকোজ লেভেল বাড়াবে। আচ্ছা, ছেলেরা বলো এবার, প্রোটিন আর ফ্যাটের উপরে কি ইফেক্ট আছে? সেলুলার প্রোটিন রিডিউস করবে, আর লিভার আর প্লাজমা প্রোটিন ইনক্রিজ, হ্যাঁ, ইনক্রিজ ইন ব্লাড অ্যামিনো অ্যাসিডস। ব্লাড অ্যামিনো অ্যাসিড। আচ্ছা, আর এটার মেকানিজম গুলো বাই জিজ্ঞেস করা হয়। এটা অতটা রিটেনে আসে না। রিটেনে আসে হচ্ছে যে ডায়াবেটিক ইফেক্টটা, অ্যাড্রেনাল ডায়াবেটিসটা আসে, আর এক্সট্রা মেটাবলিক ইফেক্ট অফ দ্য কর্টিসল এইটা হচ্ছে রিটেনে বেশি আছে। আচ্ছা, extra metabolic effects of the cortisol. Cortisol resists stress and inflammation. Following types of stress increase cortisol secretion, such as trauma, infection, heat or cold, surgery, injection of the norepinephrine beneath the skin. আচ্ছা, নিচের গুলো যদি বলতে নাও পারো, উপরের 4-5টা তো বলতেই হবে। বা স্ট্রেসফুল কন্ডিশন যেগুলো তখন মনে হয় সেগুলো বলবে। যে কোনো স্ট্রেসফুল কন্ডিশনেই কর্টিসল সিক্রেশন বেড়ে যায়, কাজী এটা নিজেরা সুন্দর করে বলবে। এই কোশ্চেনটা আসে, হোয়াট আর দ্য পারমিসিভ অ্যাকশন অফ দ্য কর্টিসল। পারমিসিভ অ্যাকশন অফ দ্য কর্টিসল মানে মেটাবলিক ইফেক্ট ছাড়া অন্য আর কি কি ইফেক্ট আছে তখন সেগুলো বলতে হবে এবং রিটেনে লিখতে হবে। Cortisol causes rapid mobilization of the amino acid and fat from the cellular store, make them available for energy. যখন এই স্ট্রেসফুল কন্ডিশন হয়, অ্যামাইনো অ্যাসিড এবং ফ্যাটকে সেলের স্টোর থেকে বের করে নিয়ে আসবে, and they will be available in the blood for energy and for synthesis of other compounds including glucose. কথাটা বোঝা গেল না? এই কারণেই হচ্ছে কর্টিসল ইজ আ স্ট্রেস হরমোন। ক্লিয়ার কিনা বলো? আচ্ছা, Yes, ma'am. তোমাদের Yes, madam. অ্যাটেন্ডেন্স অনেক কম এবং তোমাদের খাতার প্রেজেন্টেশন অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন অ্যান্সার তোমাদের অনেক পুয়ার। হয়তোবা যারা রেগুলার ক্লাস করো সেই খাতাগুলোই হয়তোবা কিছুটা ভালো থাকে, তার মধ্যেও অনেক খাতায় অনেক ভুল থাকে। তোমাদের কিন্তু বুঝতে হবে যে কোশ্চেন কি এসছে এবং কোন কোশ্চেনের এগেনস্টে কি অ্যান্সার করবে। আর সেটার জন্য তোমাদেরকে ক্লাস করতে হবে, কোশ্চেন ব্যাংক ঘাঁটতে হবে, নিজেদেরকে কোশ্চেন প্রিপেয়ার করতে হবে। এই যে তোমাদের অ্যাটেন্ডেন্স 39, বিডিএসেও তো 39 থাকে না, বিডিএসেও 40-র উপরে থাকে। সেখানে তোমরা এমবিবিএস
সেখানে তোমাদের অ্যাটেন্ডেন্স 39। দয়া করে আমাকে বলো না যে অনলাইনে আমরা ঢুকতে পারছি না, আমরা নেটওয়ার্কে পাচ্ছি না, আমাদের সমস্যা, বৃষ্টি, কারেন্ট নাই। অন্তত এই এক্সকিউজগুলো দিও না। মাত্র 39 তোমাদের অ্যাটেন্ডেন্স। মেহেদি, আমাকে তুমি যে আজকের অ্যাটেন্ডেন্স পাঠাবে, শুনতে পাচ্ছো? শুনতে পাচ্ছি। Yes, madam. এই 39টা অ্যাটেন্ডেন্সের বেশি আর একটা অ্যাটেন্ডেন্সও যেন না থাকে। কিন্তু ম্যাডাম একটু আগে 62 ছিল স্টুডেন্ট। একটু আগে মানে আগের মিটিং এ madam। একটু আগের মিটিং এ 62 ছিল, এখন ওদের কি হয়েছে? আঙ্গুলে ব্যথা হয়েছে? ওরা এখন আর হাত দিয়ে জয়েন করতে পারছে না? এগুলো না আমাদেরকে এক্সকিউজ দিও না। ঠিক এই 38টা অ্যাটেন্ডেন্স আমার কাছে পাঠাবে, 38 থেকে 39। আমি প্রথম থেকে গুনবো, গুনে এই 39টা রেখে বাকিগুলো আমি কেটে দিব। আচ্ছা, নেক্সট ক্লাসে আমি এই কর্টিসলের বাকি অ্যান্টি ইনফ্লামেটরি, আদার ইফেক্ট আর এই যে যত প্যাথোলজিক্যাল আছে এগুলো সব পড়াবো ইনশাল্লাহ। ঠিক আছে। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।